আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে কত দুঃখ কষ্টের মধ্যে আছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ ভালো আছে, জিন্দাও আছে, কিন্তু ইমানের ধনে ধন্য হতে পারেনি। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানের ধনে ধন্য করেছেন। অনেক মানুষ ইমান তো আনছে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম অনুযায়ী চলে নাই। আবার আমার দিকে তাকান, কেউ কথা না, আমার দিকে তাকান। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আসলে দেখেন, আজকে চরমনাইওয়ালাদেরকে অনেকেই শত্রু মনে করে। আমাদের অনেক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আমাদেরকে শত্রু মনে করে, যে চরমনাইওয়ালারা অমুকের বিরোধিতা করে, অমুকের কথা বলে, এই বিরোধিতা করে। আসলে দেখেন, চরমনাইওয়ালারা কারোর শত্রু না, আবার চরমনাইওয়ালারা কারোর বন্ধু না। একজন মোমেন স্থায়ী কার বন্ধুও না, স্থায়ী কার শত্রুও না। এটা প্রথম মাথার মধ্যে রাখেন। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ। আমার মোহাব্বত আল্লাহর জন্য, আমার শত্রুতা আল্লাহর জন্য। বলেন তো ভাই, আমার মোহাব্বত, তুমি বলো আমার শত্রুতা। বাস, আমার ছেলে হিসাবে আমি কাউকে মোহাব্বত করি না, আমার ভাই হিসাবে আমি মোহাব্বত করতে পারি না, আমার বাপ হিসাবে আমি কাউকে ভালোবাসি না, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মুসলমান ছিলেন না বেঈমান ছিলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি মোহাব্বত করতে পারছেন? পারেন না। কেনান নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরজার সন্তান, মুমিন ছিলেন না বেঈমান ছিলেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সন্তানকে নৌকায় তুলতে পারছেন? পারেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন মুসলমান ছিলেন না বেঈমান ছিলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস তাকে জান্নাতে নিতে পারছেন? পারেন না। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী বেঈমান ছিল, মুমিন ছিল, অত নবীর স্ত্রী, নবী তাকে জান্নাতে দিতে পারেনি। আবু জাহাল বেঈমান, তার ছেলে একরামা মুমিন। আপনি কি বদরের অবস্থা জানেন? বদরের ময়দানের অবস্থা এই মুসলমানের 90%, 92% মুসলমান জানে না, 99% মুসলমান জানে না। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কন্যা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বদরের ময়দানে তার আপন জামাতা নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, আপন জামাতা। এমনকি ধরাও পড়ছে। ওই যে 70 জন অ্যারেস্ট হয়েছিল না বদরের ময়দানে বেঈমান, এর মধ্যে একজন ছিল কে? নবী আলাইহিস সালাতু আপন জামাতা, জয়নাবের স্বামী। আবার মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনি কি জানেন কত দুঃখের বিষয়? মুক্তিপান হিসাবে জয়নাব রাদিয়াল্লাহু তাআলার স্বামী যেই মাল অর্থ পেশ করেছিল, তার মধ্যে কি ছিল জানেন? আহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হার তার স্ত্রী খাদিজাকে দিয়েছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হার তার বড় মেয়েকে দিয়েছিল। সেই মেয়ের হার মুক্তিপণের জন্য পেশ করা হয়েছে। দুঃখজনক বিষয়। উতবা ওতাবা, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিল উতবা ওতাবা, নবীর জামাতা দুজন, কিন্তু বেঈমান, নবীর বিরুদ্ধে লড়ছে। বদরের ময়দানে একদিকে বাবা ছিল, একদিকে ছেলে, একদিকে আপন ভাই আর একদিকে আর এক ভাই, একদিকে শ্বশুর আর একদিকে জামাই। গণনা কি? এত সবাই আপন, সবাই তো আপন, তো একজনের বিরুদ্ধে আর একজনের বিরুদ্ধে লড়ছে কেন? কারণটা কি বুঝলেন?
আমাদের মোহাব্বত কার জন্য? আমাদের ঘৃণা। এর জন্য চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। আজকে যে আমার সবচেয়ে বড় শত্রু, সে যদি ইসলাম অনুযায়ী চলে, সে কালকে আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় বন্ধু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের আনার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। যে নবীকে হত্যা করতে রওনা করছে, তার চেয়ে খারাপ দুনিয়া থেকে আছে? অথচ ওমর ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু কি বলেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি আজীব! যে ছিল সবচেয়ে বড় শত্রু, তার অবস্থাটা কি? তার অবস্থাটা হলো এই, গোটা দুনিয়ার মধ্যে নবীদের পরে চারজন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে। অথচ এই ব্যক্তি নবীকে হত্যা করার জন্য রওনা করছে। যে ব্যক্তি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে, সে মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয়। আপনি চিন্তা করতে পারছেন? তার মানে আমি কি উদাহরণ দিতে চাই, আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই। কথা বলেন না। স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আমি মহাব্বত করি আল্লাহর জন্য, আমি শত্রুতাও করি আল্লাহর জন্য। আপনিও আমাকে মহাব্বত করবেন আল্লাহর জন্য, শত্রুতা করবেন আল্লাহর জন্য। আজকে অনেক দলের লোকেরা আমাদেরকে শত্রু মনে করেন। কেন শত্রু মনে করেন? আমরা কি করি? সত্য কথা বলি। ভাই, একটা কথা বুঝেন, যদি কেউ সত্য কথা বলার লোকই না থাকে, তাহলে দেশটার অবস্থাটা কি হবে? আমাকে বলুন, এই দেশটার অবস্থাটা কি হবে যদি কেউ আপনাকে আপনার দোষ ত্রুটি ধরাইয়াই না দেয়? আপনি সংশোধন হবেন কিভাবে? দেখেন, ডেমোক্রেসি, গণতন্ত্রবাদীদের সংসদের মধ্যে বিরোধী দল থাকতে হয়। বিরোধী দল ছাড়া ডেমোক্রেসির সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ হয় না। কি লাগবে ভাই? আচ্ছা, বিরোধী দলের কাজটা কি বলেন তো? না আমি তো কথা বলেন না, আমি তার কাজই তো বিরোধিতা করা, তার নামই তো বিরোধী দল। আর বিরোধী দল ছাড়া তো কোনো সংসদ হয় না। এটা ডেমোক্রেসির আইনে নাই। এটা বর্তমান গণতন্ত্র যে ডেমোক্রেসির আইনে চলতেছে, সেই ডেমোক্রেসির মধ্যে যদি আপনি স্বীকৃতি পেতে চান, গোটা আন্তর্জাতিক মানের সংসদ চান, সেখানে অবশ্যই আপনাকে বিরোধী দল বানাতেই হবে, রাখতেই হবে। তাই বিরোধী দলের কাজই তো, তা আমি তো আপনার দলের লোক নই, তা আমার কাজই তো আপনার বিরোধিতা করা। আপনি বলছেন না কেন? আপনি আমার দলের লোক না, আপনার কাজ কি আমার বিরোধিতা করা? সোজা হিসাব কিতাব। আপনি আপনার স্টেজ থেকে আমার বিরোধিতা করবেন, আমি আমার স্টেজ থেকে বিরোধিতা করবেন। কিন্তু খবরদার, মিথ্যা বিরোধিতা হবে না। বিরোধিতা হবে সত্য। কিন্তু আপনারা কি করেন? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব সরমনি। এটা কি বিরোধিতা হলো? আপনার বিরোধিতা কি হয়েছে? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব চরমনে। ওরে বাবারে, যাদের মাধ্যমে হাজারো লক্ষ লক্ষ মানুষ নেশা ছেড়ে দিয়েছে, তুমি তাকে নেশাকার মনে করতেছো। যাদের মাধ্যমে হাজারো মানুষ মিথ্যা ছেড়ে দিয়েছে, তুমি তাকে মিথ্যাবাদী বলতেছো। এর নাম বিরোধিতা করা। এটাকে বিরোধিতা বলা হয় না, এটাকে তোহমাত বলা হয়। তোমরা আমাদেরকে বলো যে আমাদের স্টেজ থেকে কোনো একটা মিথ্যা কথা বলছি, এরকম একটা শব্দ ধরায়া দাও। একটা দুইটা না, শুধু একটা পয়েন্ট বের করে দাও যে আমরা মিথ্যা বলছি। আমরা তোমাদের মিথ্যা কথা বলছি, এরকম একটা কথা আমাকে ধরিয়ে দাও। আমি তো একটু বেশি বলি, আমার শত্রুতা অনেক বেশি করো, কিন্তু আমাকে বলতে বলছেন আপনি এত বলেন কেন বেশি? আমার মায়া বেশি, আমার ত্যাগ বেশি। বুলেটের সামনে আমি ছিলাম, ট্যাঙ্কের সামনে আমি ছিলাম, তুমি ছিল না। তারেক সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, ফখরুল সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, মির্জা আব্বাস সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, এমনকি জামাতের কোনো বড় লিডাররা কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না। কি ছিল? না, কেউ ছিল না।
আপনি দেখাতে পারবেন না। শিবিরের কোনো বড় একজন দায়িত্বশীল ট্যাঙ্কের সামনে ছিল, বুলেটের সামনে ছিল, আপনি দেখাতে পারবেন না। পিছনে সবাই ছিল, সেটা ভিন্ন কথা, কিন্তু বুলেটের সামনে কিন্তু আমি ছিলাম, ট্যাঙ্কের সামনে আমি ছিলাম। কাজে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ব্যথা অনেক বেশি, কারণ আমি জীবনের রিস্ক নিয়ে সামনে নেমেছি। 1 জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। 5ই জুলাই আমি বরিশালে ঘোষণা দিয়েছিলাম, 5ই জুলাই, এবং তারপরের থেকে প্রত্যেকটা বক্তৃতায় আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। এমনও বক্তৃতা দিয়েছে, আপনারা শুনবেন, যদি আমরা মারা যাই, তোমরা যারা জিন্দা আছো তারা আন্দোলন করবা, আমরা জেলে যাই, তোমরা যারা বাহিরে আছো তারা আন্দোলন করবা। কাজে আমার ব্যথা আর আপনার ব্যথা কিন্তু এক না। আমাদের রক্তের উপরে, আমাদের জীবনের উপরে আজকে আপনি রাস্তায় নামতে পারছেন, আর আপনি রাস্তায় নামার পরে দোকান দখল করবেন, জমি দখল করবেন, চাঁদাবাজি দখল করবেন, অফিস ভাড়া না দেওয়ার কারণে মালিককে মেরে ফেলবেন, একজন মেয়েকে প্রস্তাব দিয়েছেন, বাবা রাজি না হওয়ার কারণে তাকে হত্যা করবেন, আপনাকে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবাই মিলে যে স্ত্রীকে ধর্ষণ করবেন, আপনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে মাথা ইট দিয়ে থেতলিয়ে দিবেন, আপনার দলীয় লোক বাজাবাজির কারণে, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করবেন। এর জন্য তো রাস্তায় ছিলাম না, এর জন্য আন্দোলন করিনি। আন্দোলন করছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজে আমার দরদটা ভিন্ন। আমি তো জীবনের রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম, কাজে আমি তো বলবই। আপনি তো রাস্তায় ছিলেন না, দেখাতে পারবেন না কোনো বিএনপির একজন লিডার রাস্তায় ছিল, আমাকে দেখাতে পারবেন না। পারলে দেখার একটা ছবি দেখান আমাকে। কিন্তু আমাদের তো হাজার হাজার ছবি তো দূরের কথা, হাজারো ভিডিও আমাদের আছে। কাজে এর জন্য আপনার দরদ আর আমার দরদ এক না। আপনার ধর্ষণ করবেন, গুন্ডামি করবেন, বদমাশি করবেন, সিলোথানি করবেন, চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, আর আমরা রক্ত দেবো, আমরা জীবন দেব, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় থাকবো, তা হবে না, তা হবে না। আপনি কি এইটাকে 70 সন মনে করছেন, 69 সন মনে করছেন, 71 মনে করছেন? এটা 80-র দশক, এটা 90-র দশক না, এটা 2025, এটা 2025। ওই 2025-এর লোক আর 71-69-এর লোক কিন্তু এক না। বর্তমান প্রজন্ম আর 30-40 বছর আগের প্রজন্ম কিন্তু এক না। এখন প্রত্যেকটা যুবক সচেতন, প্রত্যেকটা কৃষক সচেতন। ভোট মানুষ কাকে দেয়, কেন দেয়, স্টেট কেন সৃষ্টি হয়েছিল, স্টেট একটা রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠাইছেন গোটা জগতের প্রতিনিধি করার জন্য, প্রতিনিধিত্বশীল করার জন্য। সে আমাদের খলিফা, আমাদের লিডার। ধরে নেন, ইসলামের কথা বাদ দেন, ইসলামের স্টেট তো আদম আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। কিন্তু সক্রেটিস কি বলে? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো, লক, রুশো, যারা পলিটিক্যাল সায়েন্সের গোড়াপত্তন করছেন, তাদের ধারণা কি স্টেট কেন করা হয়েছে? স্টেটের উদ্দেশ্যটা কি বলেন তো? রাষ্ট্র কেন? রাষ্ট্র তো একসময় ছিল না, রাষ্ট্র তো একসময় ছিল না। রাষ্ট্র করার প্রয়োজনটা কেন হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন না। রাষ্ট্র করা হয়েছিল যখন জালেমরা, এলাকার যারা জালেম প্রকৃতির লোক, শক্তিশালী লোক, এরা দুর্বল শ্রেণীর মানুষের অত্যাচার অবিচার করত, জুলুম করত, তখন রাষ্ট্র সৃষ্টি করে, রাষ্ট্র অত্যাচার অবিচার যাদের উপর করা হয়েছে, মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্যই রাষ্ট্রের সৃষ্টি। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দে। আর আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, কি বেয়াকুব মানুষ। এদিকে কি দেখেন আপনারা? একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতেছি আপনাদেরকে রাষ্ট্র সম্পর্কে, এদিক খেয়াল দেন। ধরে নেন এলাকার জমিদার সাহেব, এলাকার জমিদার সাহেব একজন নিরীহ মানুষের জমি দখল করছে। কি করছে? আচ্ছা বলেন তো, জমিদার সাহেবের মোকাবেলা করার ক্ষমতা কি ওই নিরীহ মানুষ রাখে? এখন রাষ্ট্র কি কাজ? রাষ্ট্রের কাজটা কি?
রাষ্ট্র বলতে চায়, শোনো নিরীহ মানুষ, তোমার জমি দখল করছে এই জমিদার, ওর সাথে লড়াই করার ক্ষমতা আমি তোমার পাশে আছি, আমার দায়িত্ব তোমার জমি উদ্ধার করা, এটা রাষ্ট্রের কাজ। অর্থাৎ একজন মাজলুম, নিরহ, দুর্বল মানুষ তার অধিকারকে যে খর্ব করবে, তার অধিকার রক্ষা করার ক্ষমতা তার নাই। রাষ্ট্র বলতেছে তোমার যে অধিকার, সে অধিকার দেওয়ার দায়িত্ব আমার, কাজে আমি তোমাকে তোমার জমি ফিরিয়ে দেবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র বুঝেন? অনেকেই বুঝেন রাষ্ট্র মানে কি। আমি ক্ষুধার্ত, আমি কামাই করতে পারি না, রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব তোমার কোনো টেনশন নাই, তুমি নিজে কামাই করতে পারো না, তোমার পেটের দায়িত্ব আমি রাষ্ট্র নিয়ে নিস, আমি তোমাকে ক্ষুধা নিবারণ করব। রাষ্ট্রের দায়িত্ব বুঝেন? তুমি বস্ত্রহীন, তোমার কাপড় নেই, রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই, তোমার কাপড়ের ব্যবস্থা আমি করব। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, রাষ্ট্র বলতেছে তোমার ঘরের ব্যবস্থা আমি করবো, কোনো টেনশন নেই। তুমি গরিব, তোমার ছেলে খুব মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়তে পারে না, রাষ্ট্র বলছে তোমার দায়িত্ব আমি নেব, তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার, আমি তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করব। রাষ্ট্র বুঝেন? রাষ্ট্র মানে তুমি অসুস্থ, তুমি নিজে চিকিৎসা করার খরচ চালাতে পারো না, আমি রাষ্ট্র তোমার পাশে আছি, তোমার চিকিৎসার দায়িত্ব, এর নাম রাষ্ট্র। আর রাষ্ট্র তো জুলুম করার জন্য না, অত্যাচার করার জন্য। বর্তমান রাজনীতি কি হয়ে গেছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজ। অথচ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল চাঁদাবাজকে দমন করার জন্য। এটা রাষ্ট্রের স্টেটের সৃষ্টিটাই হলো এই চাঁদাবাজকে দমন করার জন্য। যেমন ধরেন আপনি একজন নিরহ মানুষ, আপনার উপর কেউ হামলা করছে, আপনার উপর কি করছে, আপনি তার বিচার কিভাবে করবেন? রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নেই, ও কি শক্তি রাখে, আমি দেয়ার চেয়ে বড় শক্তি। রাষ্ট্রের শক্তি দেয়ার চেয়ে বড়, কথাটা বুঝতে পারিনি, বিশাল শক্তি তো রাষ্ট্রের। ওর কি শক্তি? তোমাকে গোটায় চরমদ্দি লোকের একত্রিত অত্যাচার করছে, আমি রাষ্ট্রের চেয়ে সে বড় ক্ষমতাসীন না, আমি তোমার পাশে আছি, ওদের বিচার করার দায়িত্ব আমার। রাষ্ট্র কি বলতে চায় জানেন? এই রাষ্ট্র বলে তুমি ঘুমাও, দরজা খোলো, তোমার দরজার মধ্যে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। ঘুমাবা তুমি, পাহারা দেব। এর জন্য সমস্ত রাষ্ট্রের সম্পদ, পুলিশ কোন সম্পদ? ডিসি সাহেব, এসপি সাহেব, এর জন্য দেখবো যত অফিস সব রাষ্ট্রের সম্পদ। এর দায়িত্বটা কি? ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বটা কি? তোমার ভূমিকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব রেখে তোমার অর্থকে তোমার কাছে পৌঁছিয়ে দেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রেখে তোমার স্বাস্থ্যকে সুরক্ষিত করা। তোমার শিক্ষা ডেভেলপমেন্টের দায়িত্বকে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করা। এটা তোমার রাষ্ট্র, তুমি রাষ্ট্র সম্পর্কে জানো না। খাদ্য বিভাগের কাজটা কি? তোমাকে সুন্দর মতো খাদ্য পরিবেশন করা। ভোক্তা অধিকারের দায়িত্বটা কি? তোমার কোনো ভেজালমুক্ত খাদ্য, ভেজালযুক্ত খাদ্য যেন খাওয়াতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করা। এই যত ডিপার্টমেন্ট দেখেন, ডিপার্টমেন্টের কাজটা কি? বন বিভাগের দায়িত্বটা কি? তোমার এই রাষ্ট্রের সমস্ত বন, তোমার গাছ কিভাবে লাগাবে, এই জন্য দেখেন কৃষি ডিপার্টমেন্ট, ওরা কৃষি ডিপার্টমেন্টের কাজটা কি? ওর তোমার দ্বারে দ্বারে আসতে হবে, এই কৃষক তোমার কি লাগবে, তোমার জমির কি অবস্থা। অথচ আমাদের খোঁজ করতে হয় কৃষি ডিপার্টমেন্টের। আসলে খোঁজ করার কথা না, বরং কৃষি ডিপার্টমেন্ট কৃষকের খোঁজ দেওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রটা গ্যাঞ্জাম হওয়ার কারণে কিছু পারছি না, এটা নরবার হয়ে গেছে। কথাটা বুঝতে এখন মনে কি করেন যে আমি রাষ্ট্রের দায়িত্বটা বুঝাতে পারছি তো? অর্থাৎ একজন জনগণের যত বিষয়ের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সব কিছু সমস্যার সমাধান দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্র। আচ্ছা বলেন তো, এখন রাষ্ট্রের যে জিম্মাদার হবেন, যে পরিচালক হবেন, সে যদি চোর হয়, তা গোটা রাষ্ট্র কি হবে? মাশাআল্লাহ, দুর্নীতিবাজ হয়, ডাকাত হয়, ধর্ষক হয়, চাঁদাবাজ হয়, জালেম হয়। ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তোমাকে ভোট দিয়েছিলাম আমার নিরাপত্তার জন্য, আমার সমস্ত কিছু প্রয়োজন মিটাবার জন্য, কিন্তু আমি ভোট দিয়ে কি পাইছি? কি? তুমি বেয়াকুব, আস্তে আস্তে তুমি ভোটার না, তুমি একটা বেয়াকুব, তুমি জানোয়ারের চেয়ে বড় বেয়াকুব। তুমি জানোই না রাষ্ট্র কি জিনিস। এই রাষ্ট্র আমাদের থেকে খাজনা নেয়, ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, কারণটা কি? আমাদের পিছনে খরচ করার জন্য। রাষ্ট্রের কাজটা কি?
তুমি রাস্তা দিয়ে হাঁটবা, এই রাস্তা ভাঙ্গা, আমার দায়িত্ব কি কন্ত? দেখছেন, আমার জনগণ এখান থেকে ফ্রেশ ভাবে হাঁটবে, কোনো টেনশন নেই, ছাঁ ছাঁ করে চলবে, এটাই রাস্তার দায়িত্ব। অথচ আমি কি করি? রাস্তা থেকে চুরি করি, বড় তো যা করে তার থেকে চুরি করি। এটা চুরি করা তোমার দায়িত্ব ছিল না, আমার তোমার বড় তো তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু আপনাদের এই সব সমস্যা, আপনাদের এই সব সমস্যা কাদের? এই সব ভোটারদের সব সমস্যা। এই গ্যাঞ্জাম এখানে লাগছে। সরিষার মধ্যে ভূত পেয়েছে, যদি সরিষার মধ্যে ভূত থাকে, সেই ভূত দিয়া, সেই সরিষা দিয়ে কি ভূত সারানো যায়? এই জনগণকে ভূতে পাইছে। আচ্ছা বলেন তো, 2 নম্বর জমি থেকে 1 নম্বর ফসল হয়? হ্যাঁ, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয়? 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয়? 2 নম্বর নেতার কাছে, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। বোকা তোমরা, আস্থা বোকা মানুষ। 2 নম্বর লিডারের কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে? দেখেন, ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব, ডিসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব, হে চেয়ারের মধ্যে। তোমাদের অবস্থাটা কি? আমরা কেমন বেয়াকুব? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। বলো, এ 13 জন চোর। এও চোর, বিও চোর, সিও বসা আছে ক্ষমতা। এ কি করবে? আস্তে কথা কয়, আন্দোলন সংগ্রাম হটাও এ, বসাও বি। কি করবে? আবারও হরতাল অবরোধ, হটাও বি, বসাও সি। কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয় না। কি দেখলেন? 5ই আগস্টের আগে চুরি করছে এক দলে, এখন আর এক দলে। 5ই আগস্টের আগে চাঁদাবাজি করতে এক দলে, এখন 5ই আগস্টের আগে দর্শন করতে এক দলে, এখন শুধু চেহারার পরিবর্তন হয়েছে, হাতের পরিবর্তন হয়েছে, গুন্ডামির করে পরিবর্তন। কারণ কি? তোমরা তো একে পরিবর্তন করে বি কে পরিবর্তন করে, সব যে চোর গুন্ডার দল। এর জন্য আমি ভোটারদেরকে বলি, ভোটাররা, আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি, আপনারা ঠিক হন। কি ঠিক হবেন? যদি হাত পাখা প্রতীকের ক্যান্ডিডেটের মধ্যে, হাত পাখা প্রতীকের দলের মধ্যে যদি সাদাবাজ থাকে, গুন্ডা থাকে, লুচ্চা থাকে, বদমাশ থাকে, আপনারা ভোট দেবেন না? ঐক্যবদ্ধ হন। যদি হাত পাখা প্রতীকের লিডার গুন্ডা হয়, বদমাশ হয়, চাঁদাবাজ হয়, 2 নম্বর হয়, বেনাম্বার হয়, ওর দলের অধিকাংশ যদি চোর হয়, ডাকাত হয়, চাঁদাবাজ হয়, গুন্ডা হয়, মাস্তান হয়, এবং ইয়াবা খোর হয়, মদ খোর হয়, গাঁজা খোর হয়, ভোট দেবেন না? যদি ভোট দেন, কথা বলেন, ওই এ তো বে, বি তো সি, কোনো লাভ নাই। হ্যাঁ, যদি হাত পাখার লিডার, হাত পাখার দলের অধিকাংশ মানুষ যদি কি হয়, ইসলামের কথা কয়, ইসলামের কথা বলে কি হবে? বেয়াকুব। একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। ধরে নেন আপনি একজন মুসলমান, বাবা তুমি একজন মুসলমান, আমি তোমাকে বললাম ভাই আমি ইসলাম পছন্দ করেন, তুমি কি বলবা? কথা বলেন না কেন? যদি বলো করি না, দেখছো অবস্থাটা কি? আচ্ছা আমি এই যুবক তোমাকে বললাম, বাবা তুমি কোরআন ও সুন্নাহর আইন চাও কি চাও না? যদি বলো চাই না। আচ্ছা আমি তোমাকে বললাম, এই লাল গেঞ্জি, আমি বললাম আপনি আমার নবীকে নেতা মানেন কি মানেন না? যদি বলেন মানি না। তো একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুরাতই নেই, কোনো রাস্তা নেই। একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো রাস্তা, ইমান থাকবে না তো। এখন প্রশ্ন করতে পারে, হুজুর হিন্দুরা কেন ইসলাম করবে? হাত পাখায় থাকবে। হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করবে? প্রশ্ন এখানে। খ্রিস্টানরা কেন ইসলাম মানবে? খ্রিস্টানরা কেন আপনার মতো মৌলবীকে গ্রহণ করবে? প্রশ্ন এখানে। একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি চায়ও বেঈমান। এখন আপনার প্রশ্ন হলো খ্রিস্টানরা কেন করবে, হিন্দুরা কেন করবে, বৌদ্ধরা কেন ইসলামের পক্ষে থাকবে?
একজন নাস্তিক ইসলামের পক্ষে থাকবে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জান মালের নিরাপত্তার জন্য। জান মালের নিরাপত্তা কিভাবে দিবেন? ধরে নেন একজন মুসলমানের বাড়ি যদি একজন মুসলমান চুরি করে, তার কি হবে? বিচার হবে। জোরে বলেন কি হবে? জোরে বলেন। আসলে মুসলমান যদি হিন্দুর বাড়িতে চুরি করে, বিচারের দিকে সবাই সমান। তাই হিন্দু কেন ইসলামকে পছন্দ করবে? যেন ওর বাড়িতে চুরি না হয়। একজন মুসলমান যদি মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করে, কি হবে? বিচার হবে। আচ্ছা ওই মুসলমানটা যখন হিন্দু মেয়েকে ধর্ষণ করে, এক হবে না ভিন্ন হবে? তার হিন্দু ওর মেয়েকে হেফাজত করার জন্য ইসলাম করবে। ইসলাম যদি আসে তাহলে আমার মেয়ে হেফাজত, আমার ঘর হেফাজত, আমার মাল হেফাজত, আমার জান মালের হেফাজত, আমার ইজ্জতের হেফাজত। একজন হিন্দু কেন ইসলাম করবে? এই যে দুর্গা পূজা আসতেছে, ওখানে গিয়ে আমাদের অনেক মুসলমান দুষ্ট পোলাপান, যেগুলি ইসলামের বলতে কিচ্ছু নাই, ওগুলি গিয়ে মুসলমানরা, মুসলমান নামদারি শয়তানগুলি, যেখানে যাওয়া দরকার নেই তাদের, সেখানে গিয়ে আড্ডা মারে, শয়তানি করে, অমুক করে, তমুক করে। হিন্দু কি বলবে? ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি আমার ধর্ম পালন করব, আর কোনো ঝামেলাই নেই, আমি আমার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো। এটা ইসলাম গ্যারান্টি দিবে যে আমি যেন আমার পূজা আশ্রা, আমার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারি, এর জন্য আমি ইসলামকে সাপোর্ট করব। কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ একজন হিন্দু, একজন খ্রিস্টান তার জান মাল ইজ্জত আবরু, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী এবং তার সব কিছুর হেফাজতের জন্য জান মালের গ্যারান্টি এবং ধর্মীয় গ্যারান্টি পাওয়ার জন্য সে ইসলামকে গ্রহণ করবে। কারণ যে ব্যক্তি কোনোদিন চুরি করে নেই, জুলুম করে, অত্যাচার করে নেই, সে কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারে না। যেরকম ধরে না আমরা যারা আছি ওলামায়ে কেরাম, আমি আমার কথাই বলি, আমাদের রক্তের মধ্যে এক ফোঁটা হারাম রক্ত নেই, এক ফোঁটা হারাম আমার রক্তের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে, আমার জানার মধ্যে কোনোদিন হারাম রক্তে এক ফোঁটাও ঢুকেইনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার বাবার রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার দাদার রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নেই। আমার পূর্বপুরুষরা ভালো ছিলেন, আমার জানার মধ্যে তাদের রক্তের মধ্যে হারাম নেই, আমার পূর্বপুরুষদের মধ্যে। আচ্ছা বলেন তো, যাদের রক্তের মধ্যে হারাম নাই তারা ক্ষমতায় যাওয়ার পরে হারাম রক্ত ঢুকাইবে না? কথাটা বুঝাতে পারি না, তারা হারাম রক্ত ঢুকাবে না। কিন্তু যাদের 14 গোষ্ঠীর মধ্যে হারাম, হারাম ছাড়া থাকতে পারে না, তোমার অবস্থাটা কি হবে? শুয়ারের অভ্যাস কি জানেন? শুয়ারের অভ্যাস জানেন? অনেকেই জানেন না। শুয়ারকে যদি আপনি ল্যাব তোষক মকমালের চাদর দিয়া ঘি পোলাও সব কিছু খাওয়ান, ওই ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারলে ওর কিন্তু শান্তি নেই। এগুলোর অভ্যাস। এই হারাম খোররা হাজার হাজার কোটি টাকার মালিক হোক, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এরপর হারাম ছাড়া থাকতে পারে না। এই সালমান এফ রহমান একসময় বাংলাদেশের মধ্যে বড় ধনী ছিল, একবার হয়েছে বাংলাদেশের মধ্যে বড় ধনী, অথচ শুধু শেয়ার বাজার থেকে ৫-৫০ হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। ও থাকতে পারবে না তো, ওর অভ্যাস তো হারাম। ওর যত টাকা দেন শুয়ারের মতো, ওই ময়লার মধ্যে গড়াগড়ি হারাম না ঢুকাইতে পারলে, গড়াগড়ি করতে না পারলে ওর শান্তি নাই। আমি বলবো যারা হারাম খোর, যাদের চরিত্র খারাপ, আপনারা হাজার কোটি টাকার মালিক বানান। যেমন একজন পিয়ন শেখ হাসিনার কত টাকার মালিক ছিল বলেন তো? ভুলিয়া গেছে, পাবলিক বলা শুরু হয়ে গেছে। বাঙালি গোষ্ঠী না বলা শুরু হয়ে গেছে, এর মধ্যে ভুলে যাবে তো 40 দিন সব চলছে, সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। 400 কোটি টাকার মালিক। আজকে দেখেন নতুল্লাবাস থেকে প্রতিদিন কত টাকা চাঁদা আদায় করে, ওই মাছ ঘাট থেকে কত টাকা চাঁদা আদায় করে। 5ই আগস্টের আগে যারা বিড়ি খাইতে পারতো না, এখন তারা ব্যাং সহ সিগারেট খায়। 5ই আগস্টের আগে যারা রিক্সা চলতে পারে না, এখন 5 গাড়িতে চলে। 5ই আগস্টের আগে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না, এখন এসি। মিথ্যা কথা হইতেছে নাকি না? এইটাই তখন হুজুর মিথ্যা কথা, হুজুরের বদনাম। আমার সমস্যা রয়েছে, আমি কই সব সত্য কথা, কিন্তু যার কলিজার মধ্যে লাগে সে মনে করে হুজুরের মিথ্যা কথা। আমি তো জোড়ায় জোড়ায় লাগাই দিই, একেবারে জোড়ায় জোড়ায়, একেবারে পড়তে পড়তে যায়।
আমি আমার সমস্ত বাবাদেরকে বলবো, হে আমার যুবক বাবারা, তুমি যে দল করো, আমি তোমার শত্রু না। আমি আগেই বলছি, আমি কাউর শত্রু না। আমি কাউর, আব্বাজান রহমত স্পষ্ট বলেছেন, হে আওয়ামী লীগ বিএনপি বাবারা, আমি কাউর শত্রু না। তোমরা আজকে ইসলাম হুকুমাত কায়েম করো, আমি তোমাদের গোলাম। আমি তোমাদের গোলাম। ওমরের মতো, ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই তখন শত্রু, ইসলাম গ্রহণ করছে বন্ধু। আজকে যারা ইসলাম গ্রহণ করেন না শত্রু, ইসলাম গ্রহণ করবেন আপনি আমার সবচেয়ে আপন, সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় প্রিয়। এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। এবার আসুন, ভোট জিনিসটা কি, এই কথা বলে শেষ করবো আজকে। খারাপ লাগতেছে আপনাদের না? ভোট মানে সাক্ষী দেয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাহায্য করা। ভোট বুঝেন? এই যে আমাদের এইখানে খানের মধ্যে আগে খেয়া দিত না, এই যে নদী পাড়ে যাইতে, একদম যুবক তারা বলতেছে খেয়ালা ভাই আমরা একটু চুরি করতে যাবো পারে। এখন খেয়ালা বোঝায় আমি চরমনায়ের মুড়ি বেড়া, কিসের চুরি মুড়ি? আমি কিন্তু তোর চুরির ভাগের মধ্যে নেই, কিন্তু যেহেতু তোরা যুবকরা কিছু চুরি করতে চাস আর আমার খেয়া দিতে পারবি না, একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করে দিছে। খেয়ালার কোনো দোষ আছে? কেন শুধু চুরির ভাগে নেই? হ্যাঁ, এ সবাই একমত না দ্বিমতে কথা? আচ্ছা, চোরদের ব্যাপারে কেস হইলে খেয়ালার ব্যাপারেও যদিও ভাগে নাই, কিন্তু তোর সহযোগিতা ব্যতীত এই চুরি করতে পারত। ভোট মানে কি? সহযোগিতা করা না, সাহায্য করা না? আচ্ছা বলুন তো, আপনাদের ভোটের ধাক্কা ব্যতীত আমি চেয়ারে বসতে পারতাম? আপনারা ভোট দিয়ে আমাকে ধাক্কা দিয়ে সংসদের সদস্য বানাইয়া ওই চেয়ারে বসাইয়া দিচ্ছেন। আপনাদের ভোটের ধাক্কা ব্যতীত আমি চেয়ারে বসতে পারতাম? আচ্ছা বলেন তো, চেয়ারে বসিয়া যত মদের আইন পাশ করছে, আপনার ভোট ব্যতীত পাশ করতে পারতাম? ওই দায়িত্ব কে নিবে? আপনারাই বলুন। আচ্ছা, আপনার ভোট ব্যতীত জেনার আইন পাশ করতে পারতাম? এখন এই জেনার দায়িত্ব কে নিবে? আচ্ছা, আপনাদের ভোট ব্যতীত আমি সুদের আইন পাশ করতে পারতাম? ওই দায়িত্ব কে নিবে? আচ্ছা, আপনার ভোট ব্যতীত আমি চুরি করতে পারতাম? এই চুরির দায়িত্ব কে নিবে? এর জন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি ভোটার কপালের দাগ। কিসের দাগ? সেজদার দাগ। লম্বা লম্বা এই পর্যন্ত দাড়ি, 16 হাত না 22 হাত পাগড়ি, লম্বা লম্বা জামা, দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, লক্ষ লক্ষ সুদের গুণা। আল্লাহ, আমি তো চরমনায়ের মুড়ি, শর্ষিনার মুড়ি, ফুরফুরার মুড়ি, জৌনপুরের মুড়ি, আমি তো তবলিগ করতাম। আমি কোনোদিন মহিলার দিকেও তাকাই নিয়ে এত গুণা আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছে, তোর ভোট ব্যতীত জেনার আইন পাশ করতে পারতো না। তোর ভোট দিয়ে মদের আইন পাশ করাইছে, আমার বিরুদ্ধে আইন পাশ করছে তোর লোকেরা। তোর লোকেরা আমার বিরুদ্ধে আইন পাশ করছে, তোর ভোট ব্যতীত আইন পাশ করতে পারতো না। কাজে যত তোর ভোটের মাধ্যমে আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করছে, এই সব দায়িত্ব তো তোকেই গ্রহণ করতে হবে। এত সহজ মনে করছেন ভোট? একটা সিল মারছেন 500 টাকা, 1000 টাকা, বাড়ি করিয়া ফেলাইয়ে ফেরেশতারা 1000 টাকা, 5000 টাকা পাইছেন যুবক, চাঁদাবাজি শুরু করছেন, পেটে পাড়া দিয়ে ফেরেশতারা সব বের করে ফেলবে, আজকে হোক কালকে হোক। সেই সময় আসতেছে, সেই সময় আসতেছে। এর জন্য আমি অনুরোধ করব আমার যুবক বাবারা, আসো না। যদি বেঈমানরা, বাতেলরা, খ্রিস্টানরা, আমেরিকান পন্থীরা, রাশিয়ান পন্থীরা, ভারত পন্থীরা যদি আজকে আমাদের মুসলমান সন্তানদেরকে ওদের পক্ষে নিয়ে যেতে পারে, তা আমরা কেন আমার মুসলমান সন্তানদেরকে মদিনাওয়ালার পক্ষে আনতে পারবো না? আমার সন্তানদেরকে মদিনাওয়ালার পক্ষে আনতে হবে, ইসলামের পক্ষে আনতে হবে। এর জন্য ইনশাআল্লাহ আজকের থেকে আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তান, নবীর উম্মতরা, গোটা নবীর উম্মতদেরকে ইসলামের পক্ষে আনার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, 2 হাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা। বসেন, এই স্লোগানে শয়তান দৌড় হবে না। আমি কয়েকটা স্লোগান দেব, শয়তানের কলিজার মধ্যে আঘাত লাগে। ইনশাআল্লাহ, দাঁড়াইয়া
চোরে হুঙ্কার মারবো। আমি স্লোগান দেবো, আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালাইয়া বঙ্গোপসাগরে চলে যাবে ইনশাআল্লাহ। কি সবাই রেডি তো ইনশাআল্লাহ? আবার বলুন হুজুর ভাত খাইছি দুপুরে, এখন শক্তি নেই। ইমানি শক্তি বড় শক্তি। বদরের ময়দানের যুদ্ধ হয়েছিল কি রোজার সময় না অন্য সময়? ক্ষুধার্ত ছিল না পেট ভরা ছিল? কিন্তু ইমানের বল বেড়ে গেছে ইনশাআল্লাহ। রেডি সবাই? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, দালালের গোষ্ঠীরা দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বসেন। এই স্লোগান শিক্ষা দিছে, এখন চলবে হুমা হুম এই স্লোগান ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে যাবে যুবকরা, এই স্লোগান দেবে শয়তান ভাইকে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা আমি একটা কথা বলতে, এই কয়জন লোক যারা আছেন এরা যদি আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করেন তাহলে এটা চরামুদ্দি ইউনিয়ন না? এই চরামুদ্দি ইউনিয়নের একজন লোক ইসলামের বাইরে থাকার কথা বলেন তো আমাকে। হ্যাঁ, যুবক যুবককে দাওয়াত দিবা, ছাত্র ছাত্রকে দাওয়াত দিবা, কৃষক কৃষককে দাওয়াত দিবা, আলেম আলেমকে দাওয়াত দিবা, আমার মা বোনেরা মা বোনকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। ওদের সব জায়গায় ধোকা। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠারে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একটাও গরিব না, সব ধোঁকাবাজি। কথা কয় না। মার্কা সব গরিবদের, কিন্তু একজনও গরিব না, নিজেরা চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, হাত পাকা প্রয়োজন খ্রিস্টানদের। কথা ঠিক না মিথ্যা? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। ঘুমের সময় বুকের উপরে কাউর মার্কা বুকে থাকে, কাউর মার্কা বুকে থাকে না, একমাত্র একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, সেই মার্কার নাম কি মার্কা? সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আশা করি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হলে এই রাষ্ট্র বিজয় হবে। হাত পাকা বিজয় হলে গরিব শ্রমিক মজদুররা বিজয় ইনশাআল্লাহ। আগামী নির্বাচন আশা করি ইসলামের দলকে লক্ষ্য হয়ে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। আমি ঘোষণা দিয়েছি, জানি না আল্লাহ কবুল করছে কিনা। যেই জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, ওই সমস্ত জায়গায় ইসলামের বিপরীত ক্যান্ডিডেটরা অবশ্যই হারবে, হারবে, হারবে ইনশাআল্লাহ। সবাই কথা সত্য বলে। যেই জায়গায় বাংলাদেশের যেই জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, এর মোকাবেলা যে ইসলামের দুশ্মনরা, ইসলামের বিপক্ষে যারা নির্বাচন করবে, অবশ্যই হারবে ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নাও। নবীর আদর্শ মেনে ইনশাআল্লাহ জীবন চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। আর শেষ একটা কথা বলে শেষ করব। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলো আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর কর্তৃত্ব।
আল্লাহর কর্তৃত্ব, আর সমস্ত আইন ফাইন আদর্শ সব বাদ। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন।